আটার বস্তা মাথায় নিয়ে হযরতে ওমর ছুটলেন। পেছনে পেছনে হযরতে আসলাম বলে আমি যেতে থাকি, দেখি ওই খেজুর বাগানের ভেতরে প্রবেশ করে হযরত ওমর বস্তাটা খুললেন। নিজের হাতে আটাগুলো খামির করে রুটি তৈরি করে মেয়েটাকে বললেন আপনি খান, বাচ্চাদেরকে দেন। ওরা যখন খেয়ে আনন্দ করছিল, হযরতে ওমর এবার হাসতেছেন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে কে আপনি? আপনাকে চিনি না, তবে আমার মন বলতেছে এই দেশের দায়িত্বে ওমর যদি না হয়ে আপনি দায়িত্বশীল হতেন, আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। হযরত ওমর বলে মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, দেখবেন সেখানে আমাকেও পাবেন। আমি চেষ্টা করবো আপনাকে একটু বেশি দেওয়ার। মহিলা যখন সকালে গিয়ে দেখে রাজ দরবারে চেয়ারে হযরত ওমর বসা। মেয়েটা তো ভয়ে চিন্তা করছে, গতকাল রাতে আমি যা ব্যবহার করেছি আপনার সাথে, আপনি আমারে মাফ করেন। হযরত ওমর বলে মা, আমার কাছে মাফ চাবেন না, আমি তো আসামি হয়ে গেছি, কিয়ামতে আপনি আমাকে যেন মাফ করে দেন, এখানেই বলে যা। এই দায়িত্বটা পালন করছিলেন। এরকম প্রতিদিন রাতে তিনি 2টা-3টা করে কাজ করতেন। রজনীতে বাড়িতে আসলেন, দেখলেন বারান্দার উপরে একটা লাশ টুকরা করা আছে 12টা। হযরত ওমর চিন্তা করেন আমার দেশের কোরআন দিয়ে দেশ চলে, আর আমার ঘরের বারান্দায় 12 টুকরা লাশ কে রেখে গেল? একটা মাসুম বাচ্চার লাশ। তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, হযরত ওমরের ঘুম আসে না। একটা মাসুম বাচ্চা বিনা কারণে হত্যা হয়ে গেল, এজন্য দেশের দায়িত্বশীল তার ঘুম আসে না। এরকম দায়িত্বশীল দরকার। হাজার হাজার মানুষ মরে যায়, আমাদের কোনো টেনশনও আসে না, চিন্তাও আসে না, আর জনমের ঘুম ঘুমায়। 3 দিনের পরে ওনার অবস্থা যখন পেরেশানে একেবারে শেষ, যুবতী মহিলা এসে বলে খলিফাতুল মুসলিমিন, এই মাসুম বাচ্চাটা আমার নিজের বাচ্চা, ওরে আমি নিজে 12 টুকরা করেছি, শাস্তি যদি দিতে হয় আমারে দেন। হযরত ওমর বিচার শুরু করবেন, হঠাৎ তাকিয়ে দেখেন 4 জন যুবক এসে হাজির। ওরা এসে বলছে খলিফা, বিচার একটু দেরি করে করেন, একটু লেট করেন, এই দোষটা এই মেয়েটার না, দোষ আমাদের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে একটা নির্জন এলাকায় থাকতো। আমরা শিকারে গিয়েছিলাম, শিকার না পেয়ে নেশা দ্রব্য যেগুলো এগুলো আমরা সেবন করেছিলাম গোপনে। মেয়েটার বাপকে বেঁধে রেখে তার সম্ভ্রম আমরা হানি করেছিলাম জোর করে। মেয়েটা গর্ভবতী হওয়ার পরে মনে হয় এই সন্তানটা দুনিয়ায় এসেছে। খলিফাতুল মুসলিমিন, শাস্তি যদি দিতে হয় আমাদেরকে দেন, এ মেয়েটার কোনো দোষ নেই। হযরত ওমর বলে 2 জনেরই শাস্তি হবে, তবে বলো এই 3 দিন কেন তোমরা লেট করলে, আসলে না? যুবকেরা বলে খলিফা, কাজটা করেছিলাম শয়তানের ধোঁকায়, যৌবনের তাড়নায়, মাতাল অবস্থায়। হুঁশ যখন ফিরেছে, স্বাভাবিক অবস্থায় মনে করলাম যে যদি ধরা না পড়ি বেঁচে যাব। 1 দিন 2 দিন 3 দিন এভাবে পালিয়েছিলাম। আপনি তদন্ত কমিটি গঠন করেছিলেন, আমরা টের পেয়েছি, কিন্তু আমরা আসি না একটা কারণে। মনে করছিলাম বেঁচে যাব, কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না। কোরআনে কারিম আমরাও পড়ি, কোরআন আমাদের সামনে সেই আয়াতটা যেন ডাক দেয়, দুনিয়াতে যদি কোনো অপরাধ করার পরে ওটার বিচার না হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ এটা ডবল করে বিচার করবে। আমরা কোরআনের এই আয়াত বিশ্বাস করি, এই জন্য আমরা জলদি করে চলে এসেছি। না জানি কখন আজরাইল চলে আসে।
আমাদের ভেবে ধরে যখন কোরআনে কারিম এই তাড়না জুগিয়েছে, আপনি দয়া করে বিচারটা আমাদের করেন। মেয়েটাও একই কথা বলেছে, তিনি বিচার করে দিলেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এই, কোরআন যদি কোনো দেশে থাকে ওই দেশের মানুষকেও কোরআন ঈমান নিয়ে মরার সুযোগ করে দেয়। আমরা যদিও গুনাহগার, গুনাহ আমরা করবই, নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ আমাদের হবে, কিন্তু আল্লাহর রহমতে কোরআনের সমাজ যদি এদেশে কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই কোরআনই আপনাকে বাধ্য করবে তওবা করে মৃত্যুবরণ করাতে। এখানে কোরআনের বিচার ব্যবস্থা থাকলে অবিচার হওয়ার সম্ভাবনা নেই। আমার দায়িত্ব, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আল্লাহর কসম আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। এই জন্য যত বাধা আসুক, যত ঝামেলা ষড়যন্ত্র সামনে থাক, মরণের আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে হলে আমাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমি বাবার জীবনী দিয়ে ডাকলে আমি কিন্তু ছিটকে পড়ে যাব। কথা বলেন না কেন? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবেন। এজন্য আমাদের দায়িত্ব, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়ও, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে আরো খারাপ বানিয়ে দেয়। এখানে আলেম আছে না? আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, এটা নবী দল্লা দিতে পারতেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন দাল্লাহুল্লাহ। অর্থ বাংলা অর্থ হতো, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়, সে যেন নিজেকেই নিজে খারাপ বানিয়ে ফেলে। আর আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যান, কোরআন যেহেতু সেখানে নেই, এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়। বাংলার মুসলমানের এই হাদিস থেকে কি বুঝলেন? কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানাবে। বিশ্বাস করেন? কতটুকু? 100 ভাগ। কতটুকু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। সবাই বলেছে? তাহলে আজকের এই ময়দানে কোরআন আমি মাথায় নিয়ে বলছি, যেখানে কোরআন নেই ওখানে আমরা যাব না। যেই দলে কোরআনের কর্মসূচি নেই, যেখানে কোরআন চলে না, যে দলে আল্লাহু আকবার স্লোগান চলে না, কারণ আল্লাহু আকবার এটা আল্লাহর স্লোগান। রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি তাকবীর দেবেন কার? আল্লাহ। রবের কার? আল্লাহ। আল্লাহু আকবার রবের তাকবীর না মানুষের? আরো জোরে বলে। আপনি রাজনীতির গন্ধ না খুঁজে কোরআনের এই আয়াত আর হাদিসের দিকে তাকান। সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রব্বাকা ফাকাব্বির। আপনি তাকবীর দেবেন কার নামে? আল্লাহর নামে। আর হাদিস হচ্ছে, যেখানে কোরআন নেই সেখানে ভালো হওয়ার নিয়ত থাকলেও সে গোমরা হবে। সুতরাং যেই দলে কোরআন নেই ওখানে যদি আমি থাকি, আমাকে খারাপ বানাবে কে? আমি ওখানে জেনে শুনে আর যাব? ওয়াজ তো হয়ে গেছে, আরো ওয়াজ করা লাগবে। ওয়াজ করে আপনি মরে যান, আমি এই কথা মানবো না। বাইতুল শরফের মরহুম পীর, তার কাছে গেলে মানুষ যে কোরআন তুলে দিত, এই নাও কোরআন শরীফ পড়ো, আল্লাহকে পেয়ে যাবা। কথা বলে না কেন? কারণ আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে বড় মাধ্যম আর এখন আর তাদের সন্তান দুনিয়ায় যারা আমরা আছি, এখন বিভিন্ন দরবারে গেলে আর কোরআন তুলে দেয় না, জিকির দিয়ে দেয়। আর সে জাতের জিকির না, কি জিকির বলে?
ইসলামে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এইটাও ইসলাম, সে কাফের। এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি দিন পরিপূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। সুতরাং ইসলাম পরিপূর্ণ, এর ভেতরে নতুন কিছু দেওয়া। বলেন বলেন, সে যে কোনো বিষয়ে যদি নতুন কিছু দিয়ে বলেন যে এটাও ইসলাম, সে জিকির হোক আর সমাজ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক, ইসলামের নিয়ম নীতি সমাজে আছে না নেই? রাষ্ট্রে আছে না নেই? এই জায়গাগুলোতে ইসলামের নিয়ম বাদ দিয়ে নতুন করে কেউ যদি লেনিনের, কার্ল মার্কসের, মাও সেতুনের, আব্রাহাম লিঙ্কনের এগুলো নতুন করে ঢুকিয়ে বলে যে এটাও চালানো লাগবে, সে কাফের। আর কারো ফতোয়া লাগবে? কারো ফতোয়া লাগবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এজন্য কোরআনে কারীম যখন আমরা শুনতে এসেছি, বিশ্বাস করতে পারি যেহেতু কোরআন দিয়ে এখানে কথা হবে, এটা পুরাটাই সত্য কথা। আজকের আলোচনার বিষয় আমাদের জাতির পিতা, তার জীবনে যে 50টা পরীক্ষা আল্লাহ করেছিলেন, আমরা ধাপে ধাপে দেখি আমাদের সন্তান হিসাবে আমাদের জীবনও আসতে পারে। সূরা বাকারা 124 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। তাফসীর আকারে আমি কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনের প্রতিটি অক্ষরে যেহেতু 10টা করে নেকি পাওয়ার কথা আছে, জবান খুলে একবার যাদের জবান আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কিচ্ছু লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন। তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।